মুখে বললে তো নাটক করা যাবে কি, মানে 1 ঘন্টা বললেও নাটক করা যাবে। ও যেটা বলে দেখালো এখন আমার মনে হচ্ছে আমিও পারবো না। তো এবার এতক্ষণ যা হলো সেটা হলো শরীরের ব্যাপার, হাত পা চোখ এক্সপ্রেশন, আঙ্গিক বাচিক মুখের কথা, মানে শোনা, এইসব দিয়ে কিন্তু আমরা করলাম। শরীরের বাইরে একদিন শরীরের ভেতরেই আছে, সেটা আলাদা। আলাদা কেন সেটা পরে হয়ে যায়। সেটা হচ্ছে মন, মাইন্ড। যা কিছু আমরা করছি দেখছি, মনটা সবকিছু গ্রহণ করছে। পরে বাড়ি গিয়ে কি করবি, মনে করতে হবে। হেডমিস্ট্রেস যখন প্রশ্ন করবেন বলবি, মনে থাকবে তবে তো বলবি, মনে করতে। আমার আজকে যেটুকু তোমাদের বলবো অল্প করে বলবো, করেও দেখাবার চেষ্টা করো। মনকে কি করে আমি সবকিছু সুন্দর করে নিয়ে রাখবো। যেমন ছবি তুলে আমরা রাখলাম, মানে মনটাও সেই রকম সব ছবি তুলে, তাহলে মনটা কিরকম করতে হবে। নাটক করতে গেলে যখন অনামিকা দেখা যায় এইভাবে করতে হবে, মুখাভিনয় কি সুন্দর দেখা যায়, কথা বলে, শুধু শরীরটাকে এক জায়গায় রেখে চলা, কোনো কিছু করা, সেটাই করা, শুধু করানো। আমাদের বলে দিতে পারো না, নিজেরা বুঝে। তো মনের একটা বিরাট ভূমিকা। এই যে আমরা লেখাপড়া করছি স্কুলে, আমিও তো করেছি, যখন তোমার স্কুলে পড়েছি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, চাকরি শেষ করেছি। এখনো ভাবছি যে যতদিন বেঁচে আছি আরো ভালো কিছু, আমি যতটুকু নিজে শিখেছি, বুঝেছি, নিজের সঙ্গে শেয়ার করে, ভাগ করে। তো মনটাকে আমরা শীতল করে ঠান্ডা করবো, এমনভাবে করবো। যেমন ধরো একটা পুকুর, সবাই পুকুর দেখেছি। পুকুরে ধরো আমি কিছু ছুঁড়লাম বা কোনো জোরে হাওয়া দিচ্ছে, উপরটা সারফেস যেটা উপরিভাগ জলের উপরে জায়গাটা খুব নড়ছে, তাহলে ভেতরে কিছু দেখা যাবে। কিন্তু জলটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, নড়বে না, স্থির হয়ে যাবে, তখন ভিতরে কি আছে মাছ তো সেই রকম মনটা আমাদের সব শরীর এই যে করলো, এখন শরীরটাকে তোমরা বিশ্রাম দিচ্ছ কেন, শরীর কিছুটা পরিশ্রম করে বিশ্রাম সারাদিন স্কুল করলে, বাড়িতে গিয়ে মা বাবার সঙ্গে কাটাবে, কাজ করবে, ভাববে, আবার হয়তো পড়াশোনা করবে, কেউ টিউশন নেবে, তারপরেও কিন্তু রাত্রে আমাদের শুয়ে এই ঘুমটা না হলে পরের দিন আরাম। শরীরকে আমাদের বিশ্রাম দিতেই যে যত বড় কাজ করুক, যত বড় ভালো শরীরকে বিশ্রাম দেয়। মনটা এমন জিনিস, মনটা আমরা দেখতে পাই। মনটা কি চোখে দেখতে পাই, শরীরকে দেখতে পাচ্ছি, ওই রকম, আমি এরকম, তোমরা জামা কাপড় সবাইকে আমরা আলাদা, নাম আলাদা, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা মন আছে। সেই মনটা কিন্তু আমাদের চালায়। আমাদের দুঃখ হলেও মন, আনন্দ হলেও মন, এই মনকে নিয়ে আমাদের লেখাপড়াও ভালো করে যে ফার্স্ট হবে, তার মনটা হচ্ছে সবথেকে স্থির হওয়ার যোগ্য। সে যখন শুনবে মন দিয়ে শুনবে,